আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকের আমি নিয়েছি কুসুম সমেত ডিম ভেজে তরকারি করবো। তো এখানে নিয়েছি ডিম, এখানে রাখা আছে আলু, পেঁয়াজ, টমেটো, এখানে আদা রসুন পেস্ট। তো আমি এবারে ডিমগুলো একটা একটা করে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম। দেখুন এই কুসুম সমেত ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবারে এইটাকে আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে আছে। এরকম করে আমি সবকটা ডিম ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার সবকটা ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তার মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল। এবারে কেটে রাখা আলুগুলো আমি তুলে দেব। আলুগুলো তুলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো নুন আর সামান্য মতো হলুদ। আলুগুলো একটু ভাজা করে নেব। আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। দেখুন বন্ধুরা আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ আর সামান্য মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এবারে এর আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার কষানো রেডি হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। এবার এটা আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একে একে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা একটুকু কিন্তু ভাঙেনি। দেখুন আমি ভেজে রাখা একটা একটা করে ডিম দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, একটু ছড়িয়ে দিলাম। এবারে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখুন।